ইসলামাবাদ সংঘাতে এলোমেলো দক্ষিণ এশিয়ার ক্রিকেট, অনিশ্চিত টাইগারদের পাকিস্তান সফর ও ভারতের বিপক্ষে হোম সিরিজ স্থগিত হতে যাচ্ছে এশিয়া কাপ। কিছুক্ষণ পর বিসিবির জরুরি সভা। স্থগিত হলো পিএসএল। দুবাই থেকে দেশে ফিরছেন রিশাদ নাহিদ সহ দুই বাংলাদেশি সাংবাদিক। আইপিএল আয়োজনে আগ্রহী এবং সিঙ্গাপুর ম্যাচের 7 দিন আগে বাংলাদেশ দল ঘোষণা করবে বাফুফে। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হতে পারে ভুটান। এবার ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে পাওয়ার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমু। পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত না হওয়ায় দেশে ফিরছেন নাহিদ রানা, রিশাদ হোসেন সহ দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক। দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। বাংলাদেশ সময় বিকেল 5টা 20 মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা তাদের। এর আগে পিএসএল স্থগিত করায় পাকিস্তানে আটকে পড়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে আনা হয় সংযুক্ত আরব আমিরাতে। প্রথমে পিএসএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 24 ঘন্টা না পেরোতেই আরব আমিরাত ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন ক্রিকেটাররা। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডারে। স্থগিত হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 5 ম্যাচের টি-20 সিরিজ। দুপুরে বিসিবির অনানুষ্ঠানিক সভায় নেওয়া হবে সিদ্ধান্ত। বাতিল হতে পারে আগস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-20 সিরিজও। এশিয়া কাপ নিয়ে নেই কোনো সুখবর। স্থগিত হতে পারে এশিয়ার ক্রিকেটের মেগা ইভেন্ট। ভারত পাকিস্তান সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, দুই দেশ ছাপিয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডারে। দুই দেশের সঙ্গেই হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আছে বাংলাদেশের। এমন পরিস্থিতি বিরাজ করলে কি হবে সিরিজগুলোর ভবিষ্যৎ? সীমান্ত উন্মাদনার প্রভাব ফেলেছে দুই দেশের ঘরোয়া টুর্নামেন্টে। আইপিএল এর পর স্থগিত হয়েছে পিএসএলও। বিসিসিআই এর পরিকল্পনা 1 সপ্তাহ পর আবারও আইপিএল মাঠে ফেরানোর। যদিও সবকিছু নির্ভর করছে দুই দেশের পরিস্থিতির উপর। ভারতের ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস ম্যাচে যে অভিজ্ঞতা হয়েছে তাতে বিদেশি ক্রিকেটাররা ভারতের মাটিতে খেলতে চাইবেন কিনা। অবশ্য এরই মধ্যে বিকল্প পেয়েছে বিসিসিআই। এগিয়ে এসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আইপিএল এর বাকি ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি, তবে সেটা এখন হচ্ছে না। আগামী সেপ্টেম্বরে আইপিএল এর বাকি 16টি ম্যাচ আয়োজনে কথা চলছে দুই বোর্ডের। এ মাসের শেষে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা বাংলাদেশের। বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনে। তবে পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় সেই সিরিজটা স্থগিত হতে যাচ্ছে সেটা একরকম নিশ্চিত। পিসিবি চেষ্টা করছে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের, তবে সেটাও এক প্রকার অনিশ্চিত। শঙ্কা আছে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া পাকিস্তানের ফিরতি সিরিজ নিয়েও। আগস্টে ভারতের বিপক্ষে দেশের মাটিতে টাইগারদের আছে রঙিন পোশাকের সিরিজ। নির্ধারিত সময়ে আইপিএল সম্পন্ন না হলে পিছিয়ে যেতে পারে বাংলাদেশের এই সিরিজও। এমনকি স্থগিত হতে পারে আসন্ন এশিয়া কাপও। ভারতীয় গণমাধ্যমের দাবি, আইপিএল শেষ পর্যন্ত এই সময়ের মাঝে সম্পন্ন না হলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপ স্থগিত করে দেয়া হবে। এছাড়া কিছুদিন আগেও খবর আসে বাংলাদেশ সফর করতে চায় না ভারত। মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন যার মূল কারণ হিসেবে দেখছেন অনেকে। সবকিছু মিলিয়ে দুই দেশের সংঘাতের বড় প্রভাব পড়তে যাচ্ছে পুরো অঞ্চলের ক্রিকেটেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভারত পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুক্ষণ পর সভায় বসছে বিসিবির পরিচালনা পরিষদ। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, নগর পড়লে দেবালও এড়ায় না। বাড়ির পাশে যখন যুদ্ধ অবস্থা, ঠিক যুদ্ধই, ঠিক তার প্রভাব যে আসলে অন্যান্য ক্ষেত্র অর্থাৎ রাজনীতি অর্থনীতির সঙ্গে ক্রিয়াঙ্গনে পড়বে সেটাও নিশ্চিত। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যটা একটু বেশি। জানেন যে বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশের অক্টোবরের আগ পর্যন্ত যত ক্রিকেটীয় ক্যালেন্ডার রয়েছে সবগুলো ম্যাচের প্রতিদ্বন্দ্বী কিন্তু সাউথ এশিয়ার যে অপোনেন্টগুলো রয়েছে। তবে সবচাইতে বেশি গুরুত্ব পাচ্ছে পাকিস্তানের এবং আমিরাতের বিপক্ষে বাংলাদেশের যে 7 ম্যাচের টি-20 সিরিজ
সিরিজ রয়েছে, অর্থাৎ আমিরাতের বিপক্ষে 2টা আর পাকিস্তানের বিপক্ষে 5টা। সেই ম্যাচের ভাগ্য নিয়েই আসলে সে ভাগ্যটা কি হচ্ছে সেই বিষয় নিয়ে আসলে আজ বিসিবিতে একটা আনঅফিসিয়াল যারা বোর্ড পরিচালক রয়েছেন সেই আনঅফিসিয়াল একটি সিদ্ধান্ত নিতে কিন্তু দুপুর 1:30 থেকে 2টা নাগাদ সব বোর্ড পরিচালকরা বসবেন এবং এক এক করে কিন্তু বোর্ড পরিচালকরা আসতে শুরু করেছেন। আমি 2জন বোর্ড পরিচালককে দেখেছি, আমরা যখন এই লাইভটা শুরু করেছিলাম তখন তারা ঢুকছেন, ফাহিম সিনে এবং নাজমুল আবেদিন ফাহিম। অর্থাৎ সব মিলিয়ে একটা শীতল আবহাওয়া সেই শীতল আবহাওয়া ক্রিকেটও যে আসলে প্রভাবিত হচ্ছে এবং যতদূর আমরা জানতে পেরেছি সেই সিরিজটি অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত হচ্ছে এবং ক্যালেন্ডার যেটা বলছে সেই জানে যে পাকিস্তানের সিরিজই পরে কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সিরিজ রয়েছে, এরপরে আবার পাকিস্তান বাংলাদেশে আসবে বা ভারতের বাংলাদেশে আসার কথা, এশিয়া কাপ হওয়ার কথা, সব মিলিয়ে কিন্তু একটা চরম অনিশ্চয়তা। বলছিলাম পাকিস্তান সিরিজের কথা, সেই সিরিজটি যে স্থগিত হচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত এবং সেই সিরিজটি স্থগিত হলে আমিরাতের বিপক্ষে যে বাংলাদেশের 2টো টি20 ম্যাচ রয়েছে যেটা কিনা 17 এবং 19 তারিখ চলতি মাসে, সেই ম্যাচ দুটো স্থগিত হচ্ছে। অর্থাৎ সেই ম্যাচ দুটো মূলত পাকিস্তানের বিপক্ষে যেহেতু প্রস্তুতি হিসেবে খেলার কথা ছিল, তাই আপাতত আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ম্যাচ দুটো খেলে না। তবে এক্ষেত্রে একটা বিষয় একটু বলে রাখতে চাই, যেহেতু পাকিস্তান এই 5 ম্যাচ সিরিজ টি20 সিরিজের স্বাগতিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের সিদ্ধান্ত যাবে না। অর্থাৎ ভারত কিংবা পাকিস্তান এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত চুপ থাকো নীতিতেই হারছে, কারণ জানেন যে একটা গুমোট আবহাওয়া। এক্ষেত্রে যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে হয়তো বা 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সভা চলছে, সভা শেষে হয়তো আমরা সবশেষে আপডেট জানাতে পারবো এই সিরিজের বিষয়ে। সহকর্মী মাহবুব রিমন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং কি জানাচ্ছিলেন বাংলাদেশ দলের আসন্ন যে 2টি সিরিজ রয়েছে সেই সিরিজের ভবিষ্যৎ কি নির্ধারিত হচ্ছে বোর্ড সভায়। অনিশ্চয়তার মাঝেই চলছে জাতীয় দলের ক্যাম্প। প্রথমবারের মতো 14 ক্রিকেটারকে একসঙ্গে পেয়েছেন কোচ ফিল সিমন্স। ছিলেন টি20 নতুন অধিনায়ক লিটন দাসও। এ দল থেকে ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিয়েছেন 4 ক্রিকেটার। পাকিস্তান সফর নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। তারপরও চলতি মাসের শেষ দিকে ওই সিরিজের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা চালিয়ে যাচ্ছেন অনুশীলন। রিশাদ হোসেন আর নাহিদ রানা নেই দেশে। এ দলের ম্যাচ খেলতে শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম, পারভেজ ইমন আর তানভীর ইসলাম ছিলেন সিলেটে। আগের 3 দিন হাতে গোনা কয়েকজনই ঘাম ঝরিয়েছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এদিন প্রথমবারের মতো একসঙ্গে দেশে থাকা স্কোয়াডের 14 ক্রিকেটারকে পেলেন হেড কোচ ফিল সিমন্স। সামনের বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা টি20 বিশ্বকাপ। আসন্ন সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান ট্যুর দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর লক্ষ্য ছিল টাইগারদের। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ান ক্রিকেট অস্থির হয়ে উঠলেও সেসব সরিয়ে রেখে নতুন নেতৃত্বে পরিকল্পনা সাজিয়ে রাখতে চায় বাংলাদেশ। বাজে সময় আর পিএসএল খেলতে গিয়ে পাওয়া আঙুলের চোট পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষায় টি20-র নতুন অধিনায়ক লিটন দাসও। বাড়তি রোমাঞ্চ আসন্ন 2 সিরিজের জন্য সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া শেখ মেহেদিরও। অতিরিক্ত গরমে নাকাল দেশ, অনুশীলনেও ঘেমে নেয়ে ওঠেন ক্রিকেটাররা। তাদের চাঙা রাখার চেষ্টায় কোচ সিমন্স, সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। তবে আলাদাভাবে কথা বলেছেন অধিনায়ক লিটন দাসের সঙ্গে। কোচ ক্যাপ্টেনের প্রাথমিক আলাপ চলে বেশ কিছুক্ষণ। ক্লোজডোর অনুশীলনে গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস মোটে 15 থেকে 20 মিনিট। ওইটুকু সময়ে এ চিত্রই ধরা পড়ে ক্যামেরার লেন্সে। হোম অফ ক্রিকেটে 5ম দিনের অনুশীলন হবে ফ্লাড লাইটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 5 বছর ধরে চলা সংস্কারের পর নতুন এক অভিষেকের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। আর 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে বাংলাদেশ ও সিঙ্গাপুর। জাতীয় ক্রীড়া পরিষদের অদূরদর্শিতা ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েক দফা সংস্কার কাজ পেছানোর পর অবশেষে আগামী 22 মে স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। ফুল জায়গায় চেয়ার বসানোয় শেষ সময়েও হতাশা রয়ে গেছে। তবু নানা প্রতিবন্ধকতা শেষে জাতীয় স্টেডিয়াম পাওয়া যাচ্ছে, এতেই সন্তুষ্ট বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এই ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনার কথা মাথায় রেখে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে ফেডারেশন। 21 সালে শুরু হওয়া জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজের এখন শেষ মুহূর্তের তুলির আঁচড়ের অপেক্ষা। ঠিক 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। যে ম্যাচ নিয়ে সমর্থকদের উত্তেজনার পারদ এখন চরমে। হামজা দেওয়ান চৌধুরী ও সমিত সোমদের নিয়ে বাংলার ফুটবলের নতুন রূপ দেখার অপেক্ষায় এখন পুরো দেশ।
দেশের ফুটবলের প্রধান এই স্টেডিয়াম দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। বৈশাখের শেষ দিকে এসে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন, তবে থেমে নেই জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রায় ৫ বছর ধরে চলা সংস্কারের শেষ দিকে এসে নতুন রূপে সেজেছে স্টেডিয়াম। গ্যালারিতে বসেছে নতুন চেয়ার, অ্যাথলেটিক্স ট্র্যাকের পাশে ওয়াকওয়ে, তার পাশে বসানো হয়েছে আর্টিফিশিয়াল টার্ফ, এলইডি ফ্লাড লাইট ও গ্যালারির শেডের দুই পাশে বসেছে ক্যানোপি লাইট। আগের চেয়ে উন্নত এখন জায়ান্ট স্ক্রিন। পানি নিষ্কাশন ব্যবস্থার সবচেয়ে বড় বিশেষত্ব, বৃষ্টি হলে মাঠে জমে থাকবে না পানি। আধুনিক স্প্রিংকলার সহ মাঠে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। ম্যাচ কমিশনারদের রুম, ড্রেসিং রুম সংস্কার সহ নতুন করে হয়েছে প্রেস বক্স। যদিও এনএসসির ভুলে বারবার পিছিয়েছে স্টেডিয়ামের সংস্কার কাজ। স্প্রিংকলার সহ নানা জায়গায় ভুলের খেসারত দিয়ে আর্থিক ক্ষতিও হয়েছে বেশ। নানা প্রতিবন্ধকতার পর অবশেষে আগামী ২২ মে স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে। শেষ সময়ে এসেও ভুল জায়গায় চেয়ার বসানোয় কিছুটা বিড়ম্বনায় ফেডারেশন। যদিও ম্যাচের আগেই এসব সমস্যার সমাধানের আশা বাফুফের। বেশ কিছু সিট আপনার ব্লাইন্ড স্পটে পড়ে গেছে, ওখান থেকে খেলা দেখা যায় না। সো ওগুলিকে খুলে আমরা রিলোকেট করতে চাচ্ছি। চ্যালেঞ্জগুলি এখন পর্যন্ত মোটামুটি ওভারকাম করেছি, আমাদের এখনও কিছু কাজ বাকি আছে। সো মে 22 বলা হচ্ছে আমাদেরকে দেবে ইনশাআল্লাহ। আমরা উই আর লুকিং ফরওয়ার্ড এবং আমরা খুব ক্লোজলি কাজ করছি। ২০২০ সালের নভেম্বরে সবশেষ নেপালের বিপক্ষে এই মাঠে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার 7 দিন আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করবে বাফুফে, আর তার আগে প্রিমিয়ার লিগ শেষে বাছাই করা হবে প্রাথমিক স্কোয়াড, জানিয়েছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তবে প্রস্তুতি ম্যাচের দল চূড়ান্ত হলেও দিনক্ষণ নিয়ে আছে ধোঁয়াশা। এদিকে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে জাতীয় দলের ক্যাম্পে পাওয়ার বিষয়ে আশাবাদী বাফুফে। জুনে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ফেডারেশন ভবনের বাইরে হওয়া বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠকের মূল ও একমাত্র এজেন্ডা ছিল ফুটসাল ফুটবল। বাফুফের সভাপতির সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এলো এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রসঙ্গ। 10 জুন জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য 31 মে থেকে ক্যাম্প শুরু করবে বাফুফে। এর আগে ঘরোয়া লিগ শেষ হওয়া মাত্রই ঘোষণা করা হবে প্রাথমিক স্কোয়াড, আর ম্যাচের 7 দিন আগে মূল স্কোয়াড দেবেন কোচ হাবিয়ার কাবরেরা। সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ দিনক্ষণের কথাও জানালেন বাফুফে সভাপতি। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে, ম্যাক্সিমাম জুনের 5 তারিখে, সেম ফিল্ডে। কারা খেলবে সেই ম্যাচে সেটা আমরা এখনো ডিক্লেয়ার করতেছি না, বা আমরা এই ম্যাচটাকে কীভাবে আমরা ইউজ করব প্রিপারেশনের জন্য নাকি জাস্ট এ ফ্রেন্ডলি ম্যাচ, সেই ডিসিশন আমরা এখনো নিই নাই। ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সুমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবেন। জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন হামজা সুমিত্রা। সেই সঙ্গে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ক্যাম্পে পেতেও আশাবাদী বাফুফে। প্রক্রিয়া আরো গতিশীল করতে চলতি মাসের শেষের দিকেই বাংলাদেশে আসবেন কিউবা। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করতে পারি, বিদেশি প্লেয়ারদেরকে আনতে পারি, কিন্তু স্কোয়াডে কে থাকবে না থাকবে এটা কিন্তু সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। তো সেই ব্যাপারটা কোচ ভালো বলতে পারবে। তার প্রক্রিয়া এগিয়ে চলছে। তো আমরা আশাবাদী এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মাসও বাংলাদেশ ভ্রমণে আসবে। এদিকে রেফারিদের সঙ্গে ফুটবল ফেডারেশনের সমস্যা সমাধানে কাজ করছেন বাফুফে সভাপতি। বকেয়া বেতন বাকি থাকার কারণে ঘরোয়া লিগে ম্যাচ চালাতে অস্বীকৃতি জানিয়েছিল রেফারিরা, জানিয়ে স্থায়ী সমাধানের পথ খুঁজছেন বাফুফে কর্তা। আমাদের রেফারিরা আমাদের একটা বড় অংশ, তারা সবসময় চেষ্টা করে খেলাটাকে মাঠে রাখার জন্য। আমি রেফারিদের যে স্যাক্রিফাইস তারা করেছে, অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না, অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয়, সেটার উপর আমি সম্মান রাখছি। বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি। সফলভাবে শেষ হয়েছে রাজধানীর 8টি ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাফুফের সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। 4টি গ্রুপের ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে কিশোরগঞ্জের 13টি দল। কিশোরগঞ্জ জেলার কয়েকটি দলের অংশগ্রহণে ঢাকার লালবাগে মাঠে গড়ায় টুর্নামেন্টটি। এই টুর্নামেন্টের মাধ্যমে মূলত জেলার সবার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন বাড়ানোই লক্ষ্য আয়োজকদের। আগামীতেও এই ধরনের আয়োজনের মাধ্যমে সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার দাবি অংশগ্রহণকারীদের।
এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য কিশোরগঞ্জ সোসাইটি এবং ডিকেজেডবিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই খেলার মাধ্যমে সমস্ত জেলাবাসীর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা স্থাপন করতে চাচ্ছি। কিশোরগঞ্জ সোসাইটি আমাদের যে উদ্দেশ্যটা ছিল পুরো কিশোরগঞ্জবাসীকে একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা, সেই উদ্দেশ্যে আমরা ঘরোয়া পরিবেশে এই খেলার আয়োজন, যাতে 13টা উপজেলায় কিশোরগঞ্জের 13টা উপজেলা যেন একটা পরিবার হিসেবে আমরা বাস করতে পারি এবং আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্বের বন্ধন আর অটুট থাকে, সেই উদ্দেশ্যে আমাদের এই মহান উদ্যোগ। মেরিন ড্রাইভে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে 2 ক্যাটাগরিতে অংশ নেন দেশি বিদেশি 200 প্রতিযোগী। প্রফেশনাল ক্যাটাগরিতে 1 ঘন্টা 25 সেকেন্ড চ্যাম্পিয়ন হন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, আর অ্যামেচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে রেজু খাল, খালের দুপাশে প্রস্তুত সেনাবাহিনী ও নৌবাহিনী, প্রস্তুত সাঁতারুরা। বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে খালে ঝাঁপিয়ে পড়েন সাঁতারুরা। 750 মিটার দূরত্ব অতিক্রম করে দ্রুত সাঁতারুরা উঠে আসেন পাড়ে, তারপর প্রস্তুত হন সাইক্লিং প্রতিযোগিতার জন্য। সাইকেল নিয়ে ছুটতে থাকেন সাইকেলিস্টরা। মেরিন ড্রাইভে প্রতিযোগীদের যেন অবিরাম ছুটে চলা, খেয়ে যাবেন কার আগে। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, তার মাঝে দীর্ঘ মেরিন ড্রাইভ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এসবের মাঝে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রমের চেষ্টা 200 প্রতিযোগীর। তবে তীব্র গরমে প্রতিযোগিতা কিছুটা চ্যালেঞ্জিং হলেও প্রথমবারের মতো অংশ নিতে পারায় দারুণ খুশি প্রতিযোগীরা। এরকম একটা মনোরম পরিবেশে মেরিন ড্রাইভে দৌড়, ক্যানেলে সাঁতার, তারপর হচ্ছে নিজের লিমিটকে রোদের মধ্যে পুশ করা, এইটি খুবই অসাধারণ একটা অনুভূতি ছিল। বাংলাদেশে যদি ট্রায়াথলন হয় এই জায়গাটা সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এখন টেম্পারেচার 35 ডিগ্রি আপ। মেরিন ড্রাইভে 20 কিলোমিটার সাইকেলিং শেষে এবার 5 কিলোমিটার দৌড়। সবাই ছুটছেন। সাঁতার, সাইকেলিং ও দৌড় 3টি 1 ঘন্টা 25 সেকেন্ডে শেষ করে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। জানান, এমন প্রতিযোগিতা উৎসাহিত করে অ্যাথলিটদের। আমাদের এখন কোনো অলিম্পিক টাইটেল নেই, ইনশাআল্লাহ এই ধরনের রেসগুলো যদি রীতিমতো হয়, আমাদের স্পোর্টসটা যারা স্পোর্টস করে তারা অনেক এনকারেজ ফিল করবে এবং ভালো অ্যাথলেট বের হয়ে আসবে এবং যারা ইন্টারন্যাশনাল পদকগুলো নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। আর খেলাধুলার মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিকশিত করার মূল লক্ষ্য বলে জানালেন জেলা প্রশাসক। একটি পর্যটন কেন্দ্রকে নানাভাবে বিকশিত করা যায়। আমরা জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে দীর্ঘ সময় ধরে আমরা প্ল্যান করছি এবং আমরা চেষ্টা করছি স্পোর্টস ফর ট্যুরিজম। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বৈশাখী ট্রায়াথলনে অংশ নেন 200 প্রতিযোগী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতে এলোমেলো দক্ষিণ এশিয়ার ক্রিকেট, অনিশ্চিত টাইগারদের পাকিস্তান সফর ও ভারতের বিপক্ষে হোম সিরিজ। স্থগিত হতে যাচ্ছে এশিয়া কাপ, কিছুক্ষণ পর বিসিবির জরুরি সভা। স্থগিত হলো পিএসএল, দুবাই থেকে দেশে ফিরছেন রিশাদ নাহিদ সহ 2 বাংলাদেশি সাংবাদিক। আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।